হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস পেপার 6 2019 এর সমস্ত কোশ্চেন। আমরা এর আগের পার্টগুলিতে পার্টনারশিপ চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 49 অবধি কভার করেছি। যেহেতু এখানে 27টার মতো কোশ্চেন রয়েছে, আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি। আজকের পার্টে টোটাল আমাদের পার্টনারশিপ কভার হয়ে যাবে। তাহলে টোটাল আমাদের 56টা কোশ্চেন কিন্তু সলভ হতে যাচ্ছে আউট অফ 100 কোশ্চেন। বাকি পার্টগুলো আমরা পার্ট বাই পার্ট টোটালি আলোচনা করে দেবো, বা কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে উত্তর করতে হয় সমস্ত বিষয়গুলো এখানে দেখাবো। তো চলো, আজকে কোশ্চেন নাম্বার 50 দিয়ে শুরু হচ্ছে। আর তার সাথে একটু বলে রাখি, যারা আগের ভিডিওগুলো দেখোনি একটু দেখে নেবে, তাহলে সমস্ত তোমাদের 2019-এর টোটাল সলভ পেপারটা পেয়ে যাবে। কেমন? পি অ্যান্ড কিউ আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2। তাহলে এই শেয়ারিং প্রফিট, তাই তো, তাদের রেশিওটা আমরা করে দিই P/Q। কত? 3:2। 3:2। ওকে, ফাইন। এবার কি বলেছে? এবার এখানে যেটা বললো যে পি সারেন্ডার 1/6 অফ হিজ শেয়ার, অফ বলেছে কিন্তু, এই যে অফ হিজ শেয়ার, অ্যান্ড কিউ সারেন্ডার অফ 1/4 অফ হিজ শেয়ার। এখানে অফ রয়েছে, অর্থাৎ এত এর, তাই তো। তাহলে আর কত হবে? ওই নিউ পার্টনার, তাই তো, যে নিউ আরকে শেয়ার করছে। তাহলে হোয়াট ইজ দ্য স্যাক্রিফাইং রেশিও? স্যাক্রিফাইং রেশিও বলতে পি এবং কিউ কতটা করে দান করেছে বা শেয়ার করেছে বা স্যাক্রিফাইস করেছে আরকে দেওয়ার জন্য, তাই তো। তাহলে টোটাল প্রফিট কত ভাই? টোটাল প্রফিট হচ্ছে 5 তাহলে পি কত পাবে? 3, 5 ভাগের 3 ভাগ, তাই তো। আর কিউ কত পাবে? 5 ভাগের 2 ভাগ। এবার তারা প্রত্যেকেই দিয়েছে তাদের মূলধন বা তাদের ক্যাপিটাল থেকে বা তাদের প্রফিট থেকে। তো কতটা তারা দিয়েছে? পি দিয়েছে কত? 1/6। আর কিউ দিয়েছে কত? কিউ দিয়েছে 1/4। তাহলে এখানে কেন আমরা গুণ করলাম আশা করি বুঝতে পেরেছো, যে এত এর, তাই না। তো এর বলতে আমরা গুণ বুঝি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 1/10 হবে। আর এটা ক্যালকুলেশন করলে 1/10 হবে। 1/10। তাহলে এলসিএম দেখো, 1/10 1/10, তাহলে আমরা বলতে পারি তারা 1:1 রেশিও অনুপাতে দিয়েছে। তাহলে এখানে চেয়েছে কি অনুপাতে? স্যাক্রিফাইং করেছে। তাহলে স্যাক্রিফাইং রেশিও কি হবে? 1:1। তাহলে দেখো, ওই যে একটা চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন থাকার সুবিধা দেখেছো, যে কোশ্চেন কিন্তু সহজ, জটিল নয়। জটিল হচ্ছে আমাদের চিন্তা ভাবনাটা, আমরা জটিল করে ভাবলেই জটিল। এস অ্যান্ড টি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2। ওকে, এস আর হচ্ছে টি, তাদের শেয়ারিং রেশিও হচ্ছে 3:2। তারা এটা শেয়ার করেছে, প্রফিট শেয়ার করেছে, অ্যাডমিটেড ইন এ পার্টনার, একটা ব্যবসায় শেয়ার জয়েন করে। তাহলে এখানে আমরা দেখে নিই যে টোটাল তারা ব্যবসায় প্রফিট করেছে কত? এস আর টি 5 প্রফিট করেছে। দ্য নিউ প্রফিট শেয়ারিং অফ এস অ্যান্ড টি অ্যান্ড ডাব্লিউ। এবার আবার কি বলেছি? এস টি ডাব্লিউ এদের শেয়ারিং রেশিও, একই ব্যবসা, একজন নতুন ইনক্লুড হয়েছে, এস টি ডাব্লিউ। তাহলে এখানে তাদের শেয়ারিং রেশিওটা কি আছে আমরা একটু দেখে নেই। এখানে তাদের শেয়ারিং রেশিও আছে 4:3:2। এখানে টোটাল কত প্রফিট আমরা দেখে নিই। 4 আর 3 7 আর 2 9, এই যে 9। এবার একই ব্যবসা তো আলাদা আলাদা হতে পারে না। আমরা একটা কাজ করে নেব আমি, যে এখানে প্রফিটটাকে সেম করে নেব। সেম প্রফিট বলতে এখানে 5 আছে, এখানে 9 আছে, রাইট। তাহলে এক কাজ করো, এখানে তুমি 5 দিয়ে গুণ করে দাও, এখানে তুমি 9 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 নং 45, 5 নং 45। অর্থাৎ আমি বলতে চাইছি এদের প্রত্যেকের সাথে 9 গুণ করে দাও, 9 গুণ করে দাও। এর সাথে প্রত্যেকের সাথে 5 গুণ করে দাও। কেন গুণ করলাম ভাই বুঝতে পেরেছো? কারণ আমরা প্রফিটটাকে ইকুয়াল করে দিলাম। তাহলে এবার দেখো, সেম 5 নং 45, দেখো সেম চলে আসবে। 3 নং এই যে 27, 9 দুগুণী 18। তাহলে দেখো টোটাল 45, আর এই যে প্রফিটও 45 মিলে গেল। এবার এখানে দেখো, কারণ আমরা এখানে এসটি রয়েছে, এখানে এসটি রয়েছে, আমাদের তো রেশিওটা সেম করতে হবে। এখানে দেখো 4 5 20 টাকা, টি পাবে 3 5 15 টাকা, এ পাবে 10 টাকা। তাহলে কত হলো? এখানেও দেখো 45। তাহলে আমাদের প্রফিটটা ইকুয়াল হয়ে গেল, ডিস্ট্রিবিউশনও আমরা পেয়ে গেলাম। এবার দেখে নেই কে কত ডিস্ট্রিবিউশন করেছে, তাই তো। এবার এখান থেকে আমরা দেখে নেব যে পি এস ডিস্ট্রিবিউশন কাকে করবে? ডাব্লিউকে করবে। এস আর টি ডাব্লিউকে করবে। এস আগে পেত 27 টাকা, তাহলে এখন পাচ্ছে 20 টাকা, কারণ এ কি করেছে? এ ডাব্লিউকে কিছু টাকা দিয়েছে। এ কত টাকা দিয়েছে? 27 টাকা থেকে 7 টাকা বাদ দাও, এস 7 টাকা দিয়েছে। আচ্ছা, টি কত দিয়েছে? 18 টাকা থেকে 15 টাকা এসে গেছে। কত টাকা হয়েছে? 3 টাকা দিয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 7 আর 3 10, এই দেখো তো ভাই, ডাব্লিউ তো 10 টাকাই পেয়েছে। এই 10 টাকা তো উড়ে উড়ে আসেনি, কোথা থেকে পেয়েছে? এই যে এস আর টি দিয়েছে, এস দিয়েছে 3 টাকা, টি দিয়েছে, সরি, এস দিয়েছে 7 টাকা, আর টি দিয়েছে 3 টাকা। এবার ওরা চেয়েছিল যে তাদের স্যাক্রিফাইং রেশিও কত? স্যাক্রিফাইং রেশিও হলো 7:3। ভাই বোঝাতে পারলাম আমরা কি করে করলাম?
শুধু কনসেপ্ট আর কিছু না ভাই, এগুলো সূত্র দিয়ে করতে পারবে। এই কোশ্চেন কোন বইতে আছে আমাকে বলো তো সূত্র? আমি এখন অবধি দেখিনি যে কোনো বইতে এই ধরনের কোশ্চেনগুলো আছে এবং তার সূত্র রয়েছে। তো ওই জন্য বলি কনসেপ্টের উপরে জোর দাও, ফোকাস অন কনসেপ্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, পি অ্যান্ড কিউ ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2। তাহলে পি আর কিউ তো শেয়ারিং রেশিও আমরা পেয়ে গেলাম 3:2। ওকে, আমরা একটু লিখে নিই, এই হলো পি, এই হলো কিউ, তাদের রেশিও কি ভাই 3:2। ওকে, এবার কি বলেছে দেখো, দে অ্যাডমিট আর অ্যান্ড এস ইন দ্য নিউ পার্টনার। এবার তারা অ্যাডমিট করলো, তারা জয়েন করালো আর এসকে। ঘটনা কি হয়েছে, পি সারেন্ডার 1/3 অফ হিজ শেয়ার ফেভার অফ আর। পি 1/3 দিয়েছে আর কে, আর কি কিউ সারেন্ডার 1/4 শেয়ার কাকে দিয়েছে, এস কে। কিউ দিয়েছে 1/4 দিয়েছে এস কে, তাই তো। তাহলে এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা এই যে পি কাকে দিয়েছে, আর কে দিয়েছে, রাইট। পি, এই যে পি আর কে দিয়েছে, আমি একটু অন্য পেন দিয়ে লেখাই, লিখি একটু ভালো করে বোঝো ভাই। পি আর কে দিয়েছে কত দিয়েছে ভাই, 1/3 দিয়েছে। আর কিউ এস কে দিয়েছে কত ভাই, 1/4 দিয়েছে। তাহলে আমরা একটা কাজ করি না ভাই, এই যে পি আর এর রেশিও, কিউ আর এস এর রেশিওটাকে আমরা বের করতে পারি না? ইয়েস পারি। কিভাবে, তাহলে পি ইকুয়াল টু 1/3 অফ কি আর কে দিয়েছে, তাহলে পি আর কে যদি দেয় তাহলে দেখো টোটাল কত হয়, পি ইস টু আর যদি আমি করি, দেখো টোটাল কিন্তু 3 টাকা হতে হবে। তাহলে পি এর যদি 2 টাকা থাকে আর এ কে কত, এর 1 না, তাহলে দেখো এই দেখো কী করে করলাম ভাই, টোটাল দেখো 3 টাকা, তাহলে 3-এর মধ্যে পি কত 3/2, আর কিউ কত, আর কত, এই যে 3/1, তাহলে দেখো 2:1 হলো না, তাহলে কার রেশিও, পি ইস টু আর, তাই না, পি ইস টু আর কত 2:1 রেশিও। আচ্ছা আমি এখানে উত্তর বলতে পারি, কিন্তু না আমি আর একটু দেখাবো। আবার কিউ আর এসটা কত হবে, কিউ কত 1/4 অফ এস কে দিয়েছে, তাহলে কিউ ইস টু আর, আমরা টোটাল 4 টাকা, তাহলে এর 3 টাকা হয়, এর 1 টাকা, দেখো ভাই 4 টাকা হয় না, এই যে কিউ কত পেলো, 4 টাকার মধ্যে 1 টাকা কিউ, সরি এস 4:1 না, তাহলে টোটাল 4 টাকা, 4 টাকাকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে পি আর হচ্ছে 2:1 অনুপাতে, এই হচ্ছে ভাই পি, এই হচ্ছে কিউ, এই হলো আর, এই হলো এস। তাহলে পি আর কত রেশিও অনুপাতে থাকবে ওই কোশ্চেনের মধ্যে, 2:1। দেখো তো 2:1 আছে কিনা, ইয়েস আছে। আচ্ছা এখানে কি 2:1 আছে, না। এখানে কি আছে, না। এখানে কি আছে, না। তাহলে আমার উত্তর কি, অপশান এ। আমি আবার প্রমাণ করে দেখি যে কিউ আর এস, এই ভাই দেখো, এই যে কিউ আর এই এস দেখো 3:1, আর কিন্তু কোথাও নেই, আর কিন্তু কোথাও নেই। তাহলে আমাদের উত্তর কিন্তু এসে গেছে। তাহলে শেয়ারিং রেশিও থেকে যে কোশ্চেনগুলো অনেকের হয়তো প্রবলেম ফেস করছো, তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমরা এখানে করলাম। আর আরেকটাভাবে আমরা এখানে করতে পারি, দেখে উত্তর করা যায়। তুমি এক কাজ করতে পারো, এই টোটাল রেশিওটাকে না যোগ করে দিয়ে করতে পারো। তো যাই হোক আমরা সেটা এখানে দেখাচ্ছি না, ভিডিওটা আমরা লং করতে চাইছি না, একটা মেথডই এনাফ রাখি। কোশ্চেন নাম্বার আজকে আমরা 56টাই কমপ্লিট হবে। এ অ্যান্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিট 27:5 অনুপাতে, এ আর বি এর এখানে প্রফিট পেয়েছে। ওকে, দে এগ্রি টু অ্যাডমিট সি দেয়ার ম্যানেজার ইনটু পার্টনারশিপ হু ইজ গট 1/6 শেয়ার অফ প্রফিট, যে টোটাল প্রফিটের 1/6 পাবে। তাহলে সি কত পাবে আমরা এখানে দেখলাম, এ আর বি, তো যাই হোক একজন ম্যানেজার রাখলো, সে 6/1 পাবে। এবার কি বলেছে, হি অ্যাকোয়ার হিজ শেয়ার 1/24 ফ্রম এ অ্যান্ড 1/8 ফ্রম হচ্ছে বি। সে এ থেকে কত নেবে, বি থেকে কত নেবে, এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এটা এর আগে কিন্তু সেম কোশ্চেনটা আমরা করেছি, সেইভাবে করতে পারো, কিংবা আরও সহজ একটা মেথড আমি দেখিয়ে দিই। এর আগের কোশ্চেনে কিন্তু আমরা করেছি, ঠিক আছে, এর আগের কোশ্চেনে আমরা সেম মেথড করেছি। তুমি 12, এই যে এটা 7/12 ইন্টু 1/24, 5/12 ইন্টু 1/8 করে রেশিও বের করো, দেখো চলে আসবে। তো এইভাবে করতে পারো, কিংবা আরেকভাবে করা যায়। দেখো সি যাই হোক না কেন 6/1 কিন্তু পেতে হবে। তাহলে একটা জিনিস কি, টোটাল যে রেশিওটা হবে সেই রেশিওটাকে কিন্তু আমরা 6 দিয়ে ডিভাইডেড করতে পারবো, কারণ এই 6 কি 6/1, ভালো করে বোঝো, এটা হচ্ছে ভাই মোট প্রফিট, এই যে মোট লাভ, এই কনসেপ্টটাকে একটু নেওয়ার চেষ্টা করো। মোট যত লাভ হবে তার 6/1 এটা সি পাবে। তাহলে একটা দেখে নিই না, এই যে টোটাল প্রফিট এখানে কত, এই টোটাল প্রফিটটাকে কি আমরা 6 দিয়ে ডিভাইডেড করতে পারি কি না, কোন প্রফিট রেশিওটাকে আমরা 6 দিয়ে ডিভাইডেড করতে পারি, তাহলে আমাদের উত্তর কিন্তু ইজিলি চলে আসবে। তাহলে আমরা একটু যোগ করে চেষ্টা করছি। দেখো 13 আর হচ্ছে 20, ভাই 20, 30, 33, 6 দ্বারা তো ডিভিজিবল হচ্ছে না। বোঝাতে পারছি কেন, এই লজিকটা বোঝো ভাই। মোট 6/1 হতে হবে না। পরেরটা দেখো,
13 আর 4 সাথে 20 24। হ্যাঁ, এই তো এটা তো রেশিও হতে পারে ভাই। এই যে তাহলে সি একটা টাকা পেতে পারে এখান থেকে, ডিভিজিবল সম্ভব। কারণ আমরা জানি টোটাল শেয়ারকে তো মোট অনুপাত দিয়ে ভাগ করা যেতে হবে, রাইট? তাহলে এখানে দেখো পরেরটা 13 14 24 24 28 29 30 31, না ডিভিজিবল হবে না, কারণ 6 এর গুণিতক হতে হবে। 13 16 29 হবে না। আমার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো আমরা সেম কনসেপ্টে অনেকগুলো কোশ্চেন যখন করেছি, আর আমরা ডিটেলসে যাচ্ছি না, যে মেন হচ্ছে এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে যে কখন আমরা কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করি। নেক্সট কোশ্চেন 54, এবিসি আর পার্টনার ফ্রেম ইন শেয়ারিং প্রফিট রেশিও বলে দিয়েছে। ওকে, কত? এ বি সি তাদের প্রফিট রেশিও হচ্ছে 4:3 কত 2। তাহলে টোটাল কত হলো? 4 3 7 আর 1 9 রেশিও হলো। কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করো, দে অ্যাডমিট সি নিউ পার্টনার। ওকে, এবার তারা কি ডি নতুন একজন পার্টনারকে অ্যাডমিট করিয়েছে। তাহলে এবার একে তো দিতে হবে, ভালো করে বোঝো, নতুন একজনকে অ্যাডমিট করেছে, এবার দেবে কিভাবে? এবার দেখো, ABC সারেন্ডার 1/3 অফ দেয়ার শেয়ার অফ ডি, অফ দেয়ার শেয়ার মানে কি এর এই যে 4 ইন্টু 1/3, 3 ইন্টু 1/3, 2 ইন্টু 1/3। এবার এই যে ভাই 4-এর 1/3, এই ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। একটা কাজ করো, এটাকে না একটা কাজ করে দিই আমরা, 3 গুণিত করে দিই, অর্থাৎ এই যে মোট শেয়ারটাকে একটু বাড়িয়ে নিই। তাহলে মোট শেয়ার কত হয়ে যাচ্ছে? দেখো টোটাল শেয়ার হচ্ছে 27, যেটা আমাদের 9 ছিল, আমি প্রত্যেককে 3 গুণ করে দিলাম। তাহলে একে 3 গুণ করো, 3 গুণ করলে এটা তখন হয়ে যাবে 12 টাকা এর শেয়ার, এর হয়ে যাবে 3 তিরিকে 9 টাকা শেয়ার, এর হয়ে যাবে 3 দুগুণী 6 টাকা শেয়ার। এটা কেন করলাম? এবার দেখো এর এই যে প্রত্যেকে 1/3 দিয়েছে। আরে ভাই 12 এর 1/3 বের করাটা অনেক বেশি সহজ না? 12, এই যে 12 এর 1/3 এবার বের করে দেখো কত বেশি, অনেক ইজি হয়ে গেল না? কিন্তু আগে যে 2 এর 1/3, 3 এর 1/3, 4 এর 1/3 অনেক বেশি টাফ ছিল। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে কত? এ 4 টাকা দিয়েছে। এ কত টাকা দিয়েছে? 3 টাকা দিয়েছে। এ কত টাকা দিয়েছে? সি 3 2, এও 4 টাকা দিয়েছে। এই 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো যে এটা কাকে দিয়েছে ভাই? এটা ডি কে দিয়েছে। তাহলে ডি টোটাল কত পেলো? 4 আর 3 7 আর 4 11 পেলো, তাই তো? তাহলে না সরি, আমরা কি ঠিক করলাম? 3 4, ওকে, হ্যাঁ ঠিকই তো আছে, 4 3 4, ওকে। হ্যাঁ, তাহলে এটা দিয়েছে, তাহলে তার কাছে আর কত? এবার কি বলছে? ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও এবিসি। এবার প্রত্যেকের রেশিও ছিল কত টাকা? ছিল বাই 12 টাকা। দিয়েছে কত টাকা? এ 4 টাকা। তাহলে এর কাছে আছে কত? 8 টাকা আছে। বি এর কাছে ছিল কত? 9 টাকা। বি কত টাকা শেয়ার করেছে বা শেয়ারিং করেছে? 3 টাকা। আছে কত? 6 টাকা। আচ্ছা, এবার দেখো এই যে সি, তার কাছে আছে কত? 6 টাকা। সে কত টাকা শেয়ার করেছে? 4 টাকা সে শেয়ার করেছে, তাই তো? 3 দিয়ে, ও বাবা এটা সরি ভুল হয়েছে, 1/3 তো, তাহলে এটা 2 টাকা হবে ভাই, এটা 2 টাকা। তাহলে সে 2 টাকা দিয়েছে, কত টাকা আছে? 4 টাকা। এবার সি এর কাছে কত টাকা হয়ে গেল? এই যে 4 টাকা 3 7 টাকা 2 9 টাকা। সি এর ডি এর কাছে, সরি, ডি এর কাছে 9 টাকা হয়ে গেল। এটাই তো তাদের শেয়ারিং রেশিও। তাহলে 8 6 4 9, 8 6 4 9, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝাতে পেরেছি ভাই? না বুঝলে আরেকবার একটু রিপিট করে দেখবে, আরেকবার একটু দেখে নেবে। খুব সুন্দর কোশ্চেন, কিন্তু লং নয়। এখানে এখানে আমরা করতে পারতাম এই যে 4 এর 1/3, ভাই ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যেত। আমি কি করলাম? একটু বাড়িয়ে নিলাম যাতে আমার ক্যালকুলেশনটা সুবিধা হয়। এগুলি হচ্ছে ট্রিক্স, এগুলি হচ্ছে টেকনিক, এগুলো তোমাকে প্র্যাকটিস করলেই এসে যাবে। নেক্সট কোশ্চেন, এ এন্ড বি আর ইন দ্য পার্টনারশিপ শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:2. They admit C in the new partner. Calculate the new profit sharing ratio of C versus 1/10 versus 1/10 from the share A. A থেকে শুধুমাত্র শেয়ার নিচ্ছে না, দুজনকে থেকেই শেয়ার নেবে, তাই তো নাকি? না, এখানে A থেকেই নেবে C। ক্যালকুলেট দ্য প্রফিট, তাই তো? দে অ্যাডমিট সি নিউ পার্টনার, তাই তো? যে 1/10 নেবে কার থেকে? সি থেকে। তাহলে এক কাজ করো, এখানে আমরা দেখে নিই এ আর বি তাদের শেয়ারিং প্রফিট বা টোটাল প্রফিট রেশিওটা কত? প্রফিট রেশিও হচ্ছে 3:2। তাহলে টোটাল কত প্রফিট? 5 প্রফিট। এবার ঘটনাটা দেখো, এই 5-এর সি যে প্রফিট নেবে, সি যে প্রফিট নেবে, সি কতটা নেবে? 10 ভাগের 1 ভাগ নেবে। কিন্তু এখানে তো প্রফিট হচ্ছে 10, সরি 5 ইউনিট। 10, তাহলে একটা কাজ করো না, এই প্রফিটটাকে এটা একটু ডাবল করে নাও, যে আমার টোটাল প্রফিট হচ্ছে 10 ইউনিট। তাহলে এবার দেখো আমি ইজিলি করতে পারবো। টোটাল প্রফিট যখন 10 ইউনিট, এখানে আমাদের রেশিওটাকে একটু বাড়াতে হবে। 2 করে গুণ করেছি, রাইট? 2 করে গুণ করেছি। তাহলে এই যে নিউ, আর এর প্রফিট রেশিও 6, বি এর প্রফিট রেশিও 4। ক্লিয়ার এটা? আর সি তো পাবে কত টাকা? সি কিন্তু বলাই আছে টোটাল প্রফিট 10, 10-এর 1 পাবে। তাহলে সি কত টাকা পাচ্ছে?
1/10, টোটাল প্রফিট কত 10, তাহলে সি কত পাবে 10 ইন্টু 1/10 করলে 1 টাকা। তাহলে এই যে সিকে আমি এখানে 1 টাকা দিলাম। এবার ঘটনা হচ্ছে এই 1 টাকা কে দেবে, 1 টাকা এখানে বলে দিয়েছে যে শেয়ার অফ ফ্রম এ থেকে দেওয়া হবে, এ থেকে 1 টাকা মাইনাস করে দাও, এ থেকে দেবে। তাহলে এর হয়ে গেল 5, এর হয়ে গেল 4, এর হয়ে গেল 1, সি 1 টাকা পেলো এর কাছ থেকে। তাহলে 5:4:1, রাইট অ্যান্সার। নেক্সট, A and B are partner in a firm sharing profit and loss in the ratio 5:3, তাই তো 5:3। দে অ্যাডমিট, আই থিঙ্ক না ঠিকই আছে। আমরা একটা কোশ্চেন কি মিসিং করলাম, মেবি একটা কোশ্চেন মিসিং হয়ে গেল এখানে, আমাদের এই কোশ্চেনটা রিপিট এসে গেছে মেবি। ওকে 1/10, হ্যাঁ এই কোশ্চেনটা আমাদের রিপিট এসে গেছে মেবি। যাই হোক আমরা কোশ্চেনটাকে সলভ করে দিচ্ছি। দেখো এ অ্যান্ড বি আর পার্টনার ইন এ ফ্রেম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস, তাদের রেশিও বলে দিচ্ছে, তাই তো। তাহলে দেখো দে অ্যাডমিট সি, তারা সিকে ডাকলো কি 1/4 শেয়ার অফ প্রফিট দেবে সিকে কত দেবে 1/4। এই কোশ্চেন আগে একবার করেছিলাম সেম টাইপ, কারণ রিপিট কোশ্চেন মানে প্রায় একই রকম, সেম না একই রকম। ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং এ বি সি ডি ইন দ্য অ্যাকোয়ার্ড হিজ শেয়ার 1/5 এ অ্যান্ড অ্যাকোয়ার্ড হিজ শেয়ার 1/12 অফ বি। তো যাই হোক এ তার প্রফিট থেকে 1/5 দেবে, বি তার প্রফিট থেকে 1/20 দেবে। তো আমরা এখানে ওই যে 5/8 ইন্টু 1/5 করবো না, বা 3/8 ইন্টু 1/20 করবো না, লং মেথড হয়ে যাবে। এখানেও একটা জিনিস লক্ষ্য করো, সি কতটা পাবে, সি কিন্তু যা পাবে এটা কিন্তু বলে দিছে সি। তার মানে যাই হোক না কেন ওই ব্যবসায় ধরো 400 টাকা লাভ হয়েছে, তাহলে 400-এর 1/3, এই যে 1/4, তাহলে 4 দিয়ে তো টোটাল টাকাটাকে কাটতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, যে ওই টাকাটা 4-এর মাল্টিপল হতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে এই রেশিওগুলো যোগ করে দেখো না, মোট যে রেশিও হয় কাকে 4 দিয়ে ডিভিজিবল করা যায়, কারণ এটাই তো টোটাল, এই টোটালটাকে তো 4 দিয়ে কাটতে হবে। কারণ সি 4/1 টাকা পাবে, কোন টাকাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, না হলে কি করে আমরা বলবো। তাহলে আমরা টোটালটাকে যোগ করি, 17, 20, 20, 30, 40, 45, না এটা তো হবে না, 4 দিয়ে ডিভিজিবল নয়। আচ্ছা 17, 20, 30, 40, ইয়েস 40 ডিভিজিবল, 17, 20, 30, 40 না ডিভিজিবল নয়, 17 এটাও ডিভিজিবল নয়। আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তাহলে দেখো আমরা বেশ কিছু কোশ্চেন আমরা দেখে উত্তর করলাম, ক্লিয়ার। যাদের এই কনসেপ্ট মাথায় ঢোকেনি তাদের জন্য অল্টারনেটিভ দেখিয়ে দিই। এই হলো বি, এই হলো সি। ভাই এ কত বলেছে, এ পাবে, এই দেখো এ কত 5 আর বি হচ্ছে 8, তাহলে টোটাল কত ভাই, টোটাল এ দেখো A/B যদি হয় 5:3, তাহলে এ কত টাকা পাবে এখান থেকে আমরা একটু দেখিয়ে দিই। দেখো ডিটেলসটাও দেখিয়ে দিচ্ছি। এ পাবে 5 কতর মধ্যে 8-এর মধ্যে, বি পাবে কত 3 কতর মধ্যে 8-এর মধ্যে, সি কত, সি তো বলেই দিয়েছে 1/4। এবার একে টাকাটা কে দিয়েছে, এ আর বি দিয়েছে, রাইট। কিভাবে দিয়েছে, এ কতটা টাকা দিয়েছে দেখো, কোথা থেকে, ফর্ম না অফ বলেছে, দেখো যে ফর্ম বলেছে, ফর্ম দেখো ফর্ম বলেছে, রাইট, ফর্ম থেকে মাইনাস করে দেব। তাহলে এখান থেকে মাইনাস করব কত 1/5 মাইনাস করো, এখান থেকে কত মাইনাস করবে 1/20 মাইনাস করো। কেন আমরা এখানে কিন্তু অফ বলেনি, এই যে অফ আর ফর্ম এটা খেয়াল রাখবে ভাই, যদি অফ বলতো আমরা এটাকে গুণ করতাম। তাহলে মাইনাস করো, এত টাকা থেকে 1/5 মাইনাস করে যা আসবে, এলসিএম করলে কত হবে 40। আচ্ছা 5×5 = 25 আর 5 হচ্ছে 8, 25-এর থেকে 8 বাদ দিলে 7, আমি একবারে করছি 20 আর 40, 8, 5, 3, 15, 15 থেকে 2 বাদ দিলে 13। ওকে এটা 4 আছে, 40 করতে গেলে 10, উপরেও আমাকে 10 করতে হবে, নিচে সব ইকুয়াল, দেন কি আসবে 17:13:10। তো আমরা ডিটেলসও কিন্তু এখানে করে দিলাম। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। আশা করি তোমাদের খুব ভালো লাগার কথা, জানি না কীরকম লেগেছে সেটা তোমরা একটু ফিডব্যাক দিও কমেন্টের মাধ্যমে। যে পার্টনারশিপ থেকে যে 28টার মতো কোশ্চেন 2019 এসে আমি কিন্তু টোটাল সলভ করে দিচ্ছি, কোনো কোশ্চেনই জটিল নয় ভাই। 2019-এর মতো যদি কোশ্চেন হয় 2020-তে, আমি এটুকু বলছি যারা আমার মেটেরিয়ালটাকে কভার করছে তারা 80+ নাম্বার করে আসা উচিত। তারপরে এখন যেইভাবে আমরা প্র্যাকটিসগুলো করাচ্ছি, তো যাই হোক সবাই ভালো করে প্র্যাকটিস করো, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে। আমরা পরের পার্টে বাকি চ্যাপ্টারগুলো কভার করে দেবো, 100 কোশ্চেন আমাদের কিন্তু থাকবেই। চলো।